এজন্য কথা বলতে সাবধানে। আমার কথাটা যেন একজন অলির ইজ্জত খাটো না হয়, এটা মনে রাখবেন। হাজরিন, আল্লাহ অলিদের ইজ্জত যদি কেউ খাটো করে তার বিষয়ে ব্যবস্থা আল্লাহই নেবেন, ঠিক কিনা করে খেয়াল রাখবেন। এই জন্য অলিদের ব্যাপারে কথা বলতে সাবধান। ইজ্জত তো আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইজ্জত তো আল্লাহর, রাসূলের, মুমিনদের, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি তারা মুমিনের বাইরে? এই কথা কান না কেন, মুমিনের বাইরে তারা? তাদের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ওলি হয়েছে, আল্লাহ পাকের মকবুল বান্দা হয়েছে, জাকিরিন বান্দা হয়েছে। হাজরিন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, বলেন হাজরিন। মাগরিব পর জিকির আজকার করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করেছি। কাকে স্মরণ করেছি? হাজরিন, জিকির আজকার, জিকির আল্লাহর জন্য। কার জন্য? কাকে ডাকি আমরা? এতক্ষণ কাকে ডাকছি? হাজরিন, আল্লাহকে, আল্লাহর জিকির, আল্লাহর হুকুম, নির্দেশ। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, বান্দা তুমি তোমার শিব আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো। কার জিকির? বলেন না কার জিকির? এমন ভাবে ভীত, সন্তুষ্ট, কাঁদো কাঁদো অবস্থায় সকাল সকালে আল্লাহর জিকির করো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যে অবস্থায় থাকেন আল্লাহ পাকের জিকির ফিকিরে নিজেকে ডুবিয়ে রাখা, এটাই হচ্ছে একজন মুমিন বান্দার কাজ, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের প্রিয় হয়, জিকিরের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়, জিকিরের মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার হয়। হাজরিন, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? যে আপনাকে পীরকে পাইতে চান না আল্লাহকে পাইতে চান? কে কে আল্লাহকে পাইতে চান? না রাখেন। একমাত্র জিকির হচ্ছে আল্লাহর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য? আল্লাহর। খেয়াল রাখবেন, নিয়াতটা ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন হবে আমলের ফল তেমন হবে, বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়াতকে ঠিক রেখে ইবাদত করতে হবে। আপনি রোজা রাখছেন, নিয়াত করলেন না, কি হবে? কথা বলেন না কেন? আপনি রমজানের রোজা রাখলেন না এই শাওয়ালের রোজা রাখলেন না শাবান মাসের রাখলেন না রজবের রাখলেন না নফল করলেন না ফরজ করলেন? কি ভাই, নিয়াতের উপর নির্ভর করে কিনা? নামাজে দাঁড়াইছেন, এটা ওয়াজিব নামাজ পড়ছেন না ফরজ পড়তেছেন, নিয়াতের ব্যাপার আছে কি নাই? আপনি জোহরের নামাজ দাঁড়াইছেন, এখন আপনি নিয়াত না করে এটা আসরের নামাজ না জোহরের নামাজ, কিভাবে বুঝবেন? নিয়াতের কারণে, বলেন না সুবহানাল্লাহ। নিয়াতটা জরুরি জিনিস, খেয়াল এটার মূল জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন হবে আমলের ফল তেমন হবে, বলেন না সুবহানাল্লাহ। জিকির করছেন, মানুষ আমাকে জাকিরিন বলবে, কি সে জিকিরটা হবে? হবে? নামাজ দাঁড়িয়েছে, মানুষ আমাকে নামাজি বলবে, হবে? হবে না। ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, ইবাদত করতে হবে। হাজরিন, ইবাদত ইখলাসের সাথে সম্পৃক্ত বিষয়। আপনি যে ইবাদতই করেন, নামাজ পড়েন, হজ করেন, জিকির করেন, রোজা রাখেন, দান করেন, খায়রাত করেন, দরুদ শরীফ পড়েন, যা করেন, যে ইবাদতই করেন, লাগবে কি? ইখলাস। কি লাগবে? ইখলাস। এমন কোন ইবাদত আল্লাহ দেন নাই যার মধ্যে খুলুসিয়াত নাই, বলেন না সুবহানাল্লাহ। ইখলাস ছাড়া কোনো ইবাদত নাই, হিসাব ক্লিয়ার। ইখলাস ছাড়া কোনো ইবাদত নাই। হাজরিন ভাইরা আমার, এই জিনিসটা মাথায় রাখবেন, যতটুকু করবেন কম করেন, ইখলাসের সাথে করবেন, আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। হাজরিন
আজকাল বিভিন্ন দিক যেদিকেই তাকান শুধু শোড়াও। কি বলেন বলেন না বাবা, কি চলছে? শুধু শোড়াও চলছে। একটা গাছ লাগাইলেও সেটা ফেসবুকে চলে যায়। কোথায় যায়? কথা কান থাকা বাবা, এখলাস থাকে? এখলাস থাকে? একটা শাড়ি দান করছেন, একটা কাপড় যাকাতের টাকা দিচ্ছেন, ওই 100 টাকা দিচ্ছেন, ওইটার ছবি দিলে ফেসবুকে দেওয়া লাগে। কোথায় আছি আমরা বলেন তো বাবা? এতটুকু সামান্য ছোট ছোট আমল করছেন, ছোট ছোট ইবাদত করছেন, ছোট ছোট আমল, সামান্য একটা আমল কিয়ামত দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আর সেটাকে আপনি ইখলাস নষ্ট করে আপনার মধ্যে যদি আনানিয়াত চলে আসে, অহংকার চলে আসে, কি যেন হয়ে গেছি আমি, কি ভাই থাকবে? থাকবে? থাকবে। হাজির এদের জিকির করতে বসবেন, এমন অবস্থা না হয় যে মানুষ আমাকে দেখলে আমাদের কোনো হাত পয়দা হয়, এমন কিছু না আসে। জিকিরের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নিজেকে গোপন রাখা, গোপন রাখতে হবে। হাজরিন, এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি নিজেকে গোপন করতে না পারেন, শব্দ প্রকাশ হয়ে যায়, মনে রাখবেন সব কিছু নষ্ট হয়ে যাবে। নামাজ জাহিরি একটা ইবাদত, ঠিক কিনা কোন? জাহিরি। মসজিদে আপনি যাচ্ছেন, নামাজ পড়ছেন, সবাই দেখবেন এটা, কি ভাই বলেন না কেন? আর নফল ইবাদত বাতিনি ব্যাপার, এটা খাস। রুমের মধ্যে দরজা আটকাই একলা একলা আল্লাহকে কাঁদবেন, মানুষের দেখাবেন না, বলেন না? চোখের পানি একা একা ছাড়বেন, একা একা কাঁদবেন, তাহাজ্জুদে একা একা পড়বেন, কাঁদবেন, মানুষকে দেখাবেন না, মানুষকে বলবেন না, আপনি আর আল্লাহ কথা বলবেন, বলেন না? আপনি আল্লাহর সাথে কথা বলবেন। আপনি সেজদার রত অবস্থায় আপনি আল্লাহ পাকের নিকটে চলে যাচ্ছেন, আপনি যা বলছেন আমার আল্লাহ সব শুনছেন, সব দেখছেন, বলেন না সুবহানাল্লাহ? এটা মনে করবেন না যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন না, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমার দূরে নয়, আল্লাহ আমার কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন বান্দা আমি তো দূরে নয়, তো শাহবাগের চাইতে আমি কাছে, বলেন না? হাজিদের ইবাদত আল্লাহর জন্য। কার জন্য? বলেন না বাবা, কার জন্য? কিন্তু জিকির, জিকিরের মাধ্যমে অন্তর সাফ হয়। আর হাজরিন, জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। আর এই জিকিরের দ্বারাই এখন মানুষ বিভিন্ন রকম ক্যানভাস করে বেড়াচ্ছে। আছে কি নাই? কথা বল। বাবার নামে জিকির হচ্ছে, আছে কি নাই? কি কথা বল না? গজলের সুরে জিকির হচ্ছে, কি কথা বল না? আল্লাহ কি বলছে? ভীত, সন্ত্রস্ত, কাঁপা অবস্থায় তুমি আল্লাহ জিকির করো, বলো সুবহানাল্লাহ। আল্লাহ কয় নাই গজলের তালে তালে জিকির করবে, কথা আল্লাহ কয় নাই ভীত, সন্ত্রস্ত, কাঁপা অবস্থায় আল্লাহ জিকির করো, বলো সুবহানাল্লাহ। হাজরিন, নাচে কোদে কি করে না করে নিজেও কইতে পারে, আছে কি নাই? এ ভাই আছে কি নাই? হাজরিন, এজন্যই আউলিয়া কিরাম হুজুরদের বিরুদ্ধে কথা বলার জন্য একজন লোক সাহস পায়, ঠিক কিনা কন? যেমন কয়েকদিন আগে একজন আলেম খাজা বাবাকে নিয়ে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ নিয়ে ব্যঙ্গ করছে, কি আছে কি নাই? কি বলছে কি বলে নাই? অনেকে শুনছেন হয়তো। হাজরিন, খাজা সাহেব বলতে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি কি আমরা বলছি, কি কথা কন? আমরা কি অন্যদের বুঝি? খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তাকেই বুঝি আমরা খাজা হুজুর, ঠিক কি না? হাজরিন, তাকে নিয়েও খুব বিরূপ মন্তব্য করছে। খাজা সাহেবের নামে যদি কেউ সিন্নি পাতায়, শয়তানি করে, বদনামি করে, দুই নম্বরই কাম করে, এ বদনামি খাজা সাহেবের না যে করতে তার? কথা বলেন না কেন? বড় পীর সাহেবের নামে যদি কেউ বাসন পাতে, এটা বড় পীর সাহেবের নাম ব্যক্তিগত ব্যাপার, কথা বলেন না কেন? বুঝতে হবে। এই জন্য কথা বলতে সাবধানে। আমার কথাটা যেন একজন অলির ইজ্জত খাটো না হয়, এটা মনে রাখবেন। হাজরিন, আল্লাহ অলিদের ইজ্জত যদি কেউ খাটো করে, তার বিষয়ে ব্যবস্থা আল্লাহই নেবেন, ঠিক কিনা? খেয়াল রাখবেন। এই জন্য অলিদের ব্যাপারে কথা বলতে সাবধান। ইজ্জত তো আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন ইজ্জত তো আল্লাহর, রাসূলের, মুমিনদের, বলেন না সুবহানাল্লাহ?
আল্লাহ ওলিরা কি তারা মোমেনের বাইরে? এক কথা কান না কেন, মোমেনের বাইরে তারা? তাদের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ওলি হয়েছে, আল্লাহ পাকের মকবুল বান্দা হয়েছে, জাকিরিন বান্দা হয়েছে। হাজরিন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। ওর রাওয়াতে 1 কোটি কথা। আজকের ভারতবর্ষে 30 কোটি মুসলমান প্রায়। হাজরিন, এসব কিছু খাজা মঈনুদ্দিন তার অবদান। বলেন আজকে তাকে নিয়েও ব্যঙ্গ করে। কেন করে জানেন তো? এই যে এক একজন এই গজলের সুরে যে লাফায় আর হো 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 করে, এর লেগে তো আপনারা এই চান্স পাইতে কথা বলছি। এই জন্য ইবাদত বন্দেগী এ সম্পূর্ণ আল্লাহর জন্য। আমরা কি খাজা বাবার ইবাদত করি? কথা বলে না কেন? বড় বিশ্বের ইবাদত করি? বাহাউদ্দিন নকশবন্দির ইবাদত করি? বলেন, পিতার ইবাদত করি আমরা? মুজাদ্দিদ আহমদের ইবাদত করি আমরা? খোরশেদ পিছনে ইবাদত করি? যার ইবাদত করি কে কে আল্লাহ বলবে নারা তাকবীর, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেছেন হে নবী, আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী, আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতে আপনি মশগুল থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাজির, এজন্য নিজেদেরকে এমন ভাবে নিজের জীবনটাকে সাজাবেন। বাচ্চা মেসেজে না সবাই যাবে। হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখবেন, যারা ভলান্টিয়ার খেয়াল রাখবেন, অনেকে বুঝবে না। যাই হোক, কথা হচ্ছে নিজের ইবাদতকে এমন ভাবে সাজাবেন, সুন্দর করবেন, এমন ভাবে আপনি ইবাদত করবেন। নবীজি বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি তা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে। বলেন সুবহানাল্লাহ। আপনার ইবাদত কি অসুন্দর হবে? কথা কন না, আমি আল্লাহকে দেখতেছি, এটা মনে করতে নাও পারেন, যদি এইটা মনে করেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, আপনার ইবাদত কি অসুন্দর হইতে পারে? পারে না। হাজরিন, এই জন্য ইবাদতকে সুন্দর করতে হবে। যদি নিজের ইবাদত সুন্দর হয়, আখিরাতটাও সুন্দর হবে। বলেন হাজরিন, এই জন্য নিজের জীবনকে সাজাবেন। নিজের জীবনটা এমন সুন্দর জীবন, এই জীবনটা দুনিয়া থেকে কষ্ট করে সাজিয়ে যেতে পারেন। হাজরিন, কবর দেশে এমন শান্তি আল্লাহ আপনাকে দিবে কল্পনাও করতে পারেন না দুনিয়ায়। বলেন না সুবহানাল্লাহ। নাজ নিয়ামত, জান্নাতি নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ।